আমার সাথে খড়ি আনলাম ওই ধরতে মারবে। কুমড় কি ভাজি করবেন? একদম অনেক বড় কুমড়। হ্যাঁ, হ্যাঁ বড় কুমড় না, ছোট কুমড়। দেখছেন এটা সে নিতে কিন্তু লিয়েছে লবণ না হাতটা সেটা তো অনেক সময় নিয়ে কিন্তু এই যে আপনার সেই কুমড়, চাল কুমড় কিন্তু কুচি কুচি করে না হলেও দেখুন একদম বাটি কিন্তু ভরে নিচ্ছে কুচি করে চাল কুমড়। দোকানে নেবে মাপতে। পঞ্চাশি বাহ, একদম সম্পূর্ণ চাল কুমড় কিন্তু কেটে বেছে একদম পরিষ্কার করে কুচি করে রেখে দেওয়া হয়েছে। আর আজকে কিন্তু আমরা বহরে আপনাদেরকে চাল কুমড় ভাজি করে দেখাবো। হ্যাঁ, কি কি শুকনো মরিচ দিয়ে না কাঁচামরিচ দিয়ে? কাঁচামরিচ দিয়ে চাল কুমড় ভাজি। দেখুন কত সুন্দর করে সকালের নাস্তায় বেশ সুন্দর করে কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে চাল কুমড় ভাজি। এখন ইনকাম কেমন হয় আপনার করে দৈনিক? সেরকম ইনকাম হয় না, কোনোরকম আর কি খাইয়ে দিচ্ছি। 400-500 টাকা হয়। কতদিন হয়, কতদিন হয় গেল, তাহলে তো এটা অনেক কম। এবার ব্যবসার চাহিদা নাই, ওই এত মোটা করে ভর্তা হয়ে যাবে ভাজলে। নুন ছাড়াই তো বলতেছে। দেখেন কেমন হয়েছে। হ্যাঁ, একদম পানি উঠে বললো। হ্যাঁ, দেখুন চাল কুমড়োতে কিন্তু যথেষ্ট পানি থাকে। একদম কুচি করে সেই চাল কুমড়োর টুকরাগুলো যখন হাতে ফিশে নিচ্ছে তখন কিন্তু পানি চলে আসতেছে। নদীর পানি। বাহ, এই যে একদম চিপে চিপে কিন্তু আপনার সেই পানি দেখুন ফেলে দিয়ে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। এই যে এখনো কিন্তু আপনার অনেকেই ঘুম থেকে ওঠেনি। আজ শুক্রবারের দিন, তাই একটু রেস্ট বেশি নিচ্ছে।
অনেক সময় নিয়ে কিন্তু ঘুমাচ্ছে। আমরাও কিন্তু সকাল সকাল চলে এসেছি বহরে। আর দেখুন বহরে কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি বহরের রান্নাবান্না। এই যে আজকেও কিন্তু বহরের রান্নাবান্না তুলে ধরার চেষ্টা করছি। একদম নদীর পাড়ে সুন্দর একটি বহর, গোছানো পরিপাটি একটি বহর। আর এখানে কিন্তু বেশ মজার মজার রান্না হয়। আমরা কিন্তু আপনাদের সেই রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। চাল কুমড় কুচি করে নেওয়ার পর আর এখন পেঁয়াজ, তার সাথে আপনার কাঁচামরিচ কুচি করে নেওয়া হবে। বিশেষ করে শুক্রবার দিন বহরে ছুটির দিন থাকে, সবাই শুক্রবারে বাসায় থাকে। হ্যাঁ, সবাই শুক্রবারে বাসায় থাকে। আর শুক্রবারে কিন্তু কেউ গ্রামে যায় না, সবাই আনন্দ ফুর্তি করে এবং কি বেশ মজার মজার খাবারের আইটেম তারা তৈরি করে শুক্রবার। আর আমরা শুক্রবারের দিন সকালবেলা একদম নাস্তা যে আইটেমগুলো হয় সেগুলো নিতে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এরপর বিকেলে হবে বেশ মজার মজার রান্না। এই যে পেঁয়াজ কুচি করে নেওয়া হলো, তার সাথে কাঁচামরিচ বেছে বেছে কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে। বাহ, লবণও দিয়ে রেখে দেওয়া হলো। হ্যাঁ, সব কিছু একসাথে কিন্তু একদম গুছিয়ে রেখে দেওয়া হলো। আর এখন রান্না শুরু করা হবে। বাহ, একদম শুকনো ছোট ছোট খড়ি দিয়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হলো। আর এটা বেশ কিছু সময় কিন্তু ভালো মতো সুন্দর মতো কিন্তু আগুন ধরে যাবে। বাহ, বাগার দেওয়ার জন্য। হ্যাঁ, একবারে বাগার দিয়ে দেওয়া হবে। আর এই জন্য কিন্তু রসুন এই যে কুচি করে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি কোটি কোটি আছে, গরিব দোকানে দেন না, তাহলে ওইটা আপনার মূল্য নেই। বাহ, একদম পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু কত সুন্দর করে বেজে নেওয়া হচ্ছে।
বাহ, একদম পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু ভেজে নেওয়ার পর এই যে সেই চাল কুমড়োর কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে এদিকে আপনার পেঁয়াজ আদা সব কিছু কিন্তু কেটে বেছে রেখে দেওয়া হচ্ছে। দেখুন এগুলো পাটায় ফেসে নেওয়া হবে। হ্যাঁ, এগুলি কিন্তু আপনার পাটায় ফেসে নেওয়া হবে, আর ফেসে নিয়ে একদম ভুনা ভুনা করে কিন্তু মাংস রান্না করা হবে। চিপে দেওয়ার পরেও হ্যাঁ, এই যে কতটা আপনার পানি উঠে গেছে। আপনার ছোটো মুরগ কেটে বেছে নেওয়া হচ্ছে, কচি মোরগ। হ্যাঁ, আমার তো ভাই বিকাশ টাকা দিবে না, তাই হ্যাঁ বাহ, এই যে কত সুন্দর করে আপনার ছিলে রেখে দেওয়া হলো। আর এখন ছোট ছোট করে কিন্তু পিস পিস করে কেটে নেওয়া হবে। বাগার দিয়েছে সারি ফেলা, বাগার দিয়ে ফেলছে চিপের দিন।
মুরগি কাটা শেষ, হ্যাঁ? এই যে আপনার মুরগি কাটা কিন্তু শেষ। আর এদিকেও কিন্তু আপনার কুমুর ভাজা হচ্ছে, তার সাথে মুরগি কেটে নেওয়া হচ্ছে। বাহ, এই যে আপনার ছোট পাটায় কিন্তু এখন মশলা ফেসে নেওয়া হচ্ছে সেই মাংস তরকারি রান্না করার জন্য। একদম পাটায় ফেসে কিন্তু এরপর মাংস রান্না করা হবে। এই বিশেষ করে বহরে যতবার রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু এই মশলা ফেসে নেওয়া হয়, আর এরপর কিন্তু রান্না করে সেটাই থাকে নাই, সারা লাউ লেগে পাগল ছিল। আলু আছে সব কিছু বাহ, এই যে মশলা কিন্তু ফেসে নেওয়া হলো। বাহ, এই যে আপনার সেই চাল কুমড়ো কুচি একদম ভেজে নেওয়া হয়েছে, আর এখন ডিম ভেঙে দেওয়া হচ্ছে। দেখুন কালাদরি কালাদরি এখানে আসলে পাগলা দিলে আমগো এনে চিকেন যদি একটা আসলে দেখুন ডিম দিয়ে কিন্তু একদম সুন্দর করে এই যে চাল কুমড়ো কুচি ভেজে নেওয়া হলো, শ্যামায়ের মতো হয়ে গেছে। হ্যাঁ, কত সুন্দর করে কিন্তু এই যে ডিম দিয়ে চাল কুমড়ো কুচি ভেজে নেওয়া হলো। এই যে মাংসে আলু দেওয়া হবে, এর জন্য কিন্তু আলু কেটে নেওয়া হচ্ছে ছোট ছোট করে। হ্যাঁ, এই যে আপনার ডিম দিয়ে ভেজে নেওয়ার পর এই যে এখন আরও তেল দিয়ে দেওয়া হলো, যেন একদম তেল তেলা করে ভেজে নেওয়া হয়। হ্যাঁ, এই যে এখন আর সুন্দর করে কিন্তু তেল দিয়ে এই যে ভেজে নেওয়া হচ্ছে। আর এটা কিন্তু এখন ডিম দিয়ে আপনার চাল কুমড়ো ভাজি হয়ে গেল, আর এটা কিছুক্ষণের মধ্যেই নামানো হবে। হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখি দেওয়ার 2-3 দিন পরে দেখি 8টা আর্মির গাড়ি, 8টা আর্মির গাড়ি, আগে 4টা 5টা মাঝখানে বড় অফিসার নামছে, মেনে ঘুরিয়ে খাউন ডাউন দিয়ে অনেক সময় মানে 1 ঘন্টার মতো ছিল। আমি গাবুরে বুঝলাম যে আর্মির পাশে আর্মি গার্ড 8টা গাড়ি, ব্যাপার কি বুঝলাম না ভাই। এটা আমার ছোট ভাই, আমার ছোট ভাই এই না, উনি হচ্ছে বিমান বাহিনীর ভারতবর্ষের 5 জনের একজন।
500 হাজার ভেঙে পাইলে তার লাভ আছে। কত মিনিটের নাম লেখা আছে, এই গ্রাম সেই গ্রাম। বাপরা খাইতে দিতে হয়, বাপরা খাইতে দিতে হয়। বাহ, এই যে এখন বাটা মশলা ও পেঁয়াজ কুচি সব একসাথে তেলে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। ভাজাটাই উঠে গেছে না। এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু সব কিছু বাটা মশলা তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি একদম তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর এরপর গুঁড়া মশলা দেওয়া হবে। একদম সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংসের টুকরাগুলো দিয়ে একদম মজা করে ভুনা তরকারি রান্না করা হবে। দোকানে যাইতে খোলা কি কয় বা কালকে পোলাও খামো, ওই সাইন আজকে কালকে কিনে এনে রাইন্দে খাওয়াচ্ছে পোলারে, বিরিয়ানি খাবে, সেমাই খাবে। বাহ, এই যে দেখুন একদম মাংস তরকারির জন্য সুন্দর করে কিন্তু এই যে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। বেশ সুন্দর করে কিন্তু মশলা কষানো হচ্ছে এবং ঘ্রাণ ছড়াইতেছে, মশলা কষানোতেই ঘ্রাণ ছড়াইতেছে, এমন সুন্দর করে কিন্তু মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখুন একদম সুন্দর করে মশলা কষিয়ে নেওয়ার পর এখন আলু ছোটো করে নেওয়া আলু কেটে রেখে দিয়েছে, তার সাথে মাংস কিন্তু একদম ছোটো ছোটো পিস পিস করে রেখে দিয়েছে। আর এগুলো এখন দিয়ে দেওয়া হবে। এই যে একদম পরিষ্কার করে দৌত করে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এই যে মাংসগুলো এখন দিয়ে দেওয়া হলো। ভাজা ভাজা করে নেওয়া হলো। হ্যাঁ, কষিয়ে দিলে পরে পানি দেবো, একটু পানি নিয়ে বেশ সময় জাল করা হবে। হ্যাঁ, পানি দিয়ে জাল না দিলে সিদ্ধই হবে না। সেটাই বলতেছি। এই যে এখন সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হলো। আর এখন অল্প পরিমাণ পানি দিয়ে বেশ সময় কিন্তু জাল দিয়ে একদম কষা কষা করে এই যে মাংস তরকারি রান্না করা হবে। বাহ, এই যে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেন বেশ সময় এটাকে জাল করে নিয়ে কষিয়ে নিয়ে দেখুন একদম কষা কষা মুরগির মাংসের বোনা তরকারি রান্না হয়ে যাবে। এই যে দেখে দেওয়া হচ্ছে। এই যে এখন জিরা বেটে নেওয়া হচ্ছে, গরম মশলা বেটে নিয়ে কিন্তু এটা সেই রান্না শেষ অংশে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, রান্না যখন হয়ে যাবে, আপনার মাংস তরকারি যখন হয়ে যাবে তখন কিন্তু এটা দিয়ে দেওয়া হবে। বেশ মশলা দিয়ে তারা কিন্তু প্রত্যেকটি রান্না করে থাকে। প্রিয় ভিউয়ার্স, আছে কিন্তু এই বহরে আপনাদেরকে আমরা তৈরি করে দেখালাম ডিম দিয়ে চাল কুমড়োর ভাজি, তার সাথে কচি দেশি মুরগির ভুনা তরকারি। মশলা বাটা শেষ। হ্যাঁ,
এই যে দেখুন মশলা বাটা কিন্তু গরম মশলা শেষ। আর এদিকে এই যে দেখুন একদম কত সুন্দর একদম ভুনা তরকারি রান্না হয়ে গেল। মাংস সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাহ, হয়ে গেছে খেলা। হ্যাঁ, এই যে আপনার মাংস ভুনা তরকারি হয়ে গেল। আর এই যে গরম মশলাটা কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। দেখুন কত সুন্দর করে একদম মাখা মাখা দেশি মুরগির মাংসের ভুনা তরকারি রান্না হয়ে গেল। বাহ, নামানো হবে খেলা এখন। হ্যাঁ, এই যে এটা এখন নামানো হবে। আর আজকের মতো রান্না এখানেই শেষ। খেলা আসে, ভালো থাকবেন।